হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি যারা এরা নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে, আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছাইরা দিবি। আরে ভাই 2 দিন পড়ুক আর 2 উক্ত পড়ুক, আপনার কোনো সমস্যা? এই মুরব্বি, আপনার কোনো সমস্যা? আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে একজন নামাজ ধরেছে তার নিয়ে কেন সমালোচনা করেন? ঠিকঠাক পড়িস, নামাজ জান ছাড়িস না। বাপ রে বাপ, কি ধমক দেয়! পারলে তার জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করেন। বিকেল বেলা নামাজ পড়ে পাঠানপাড়া বাজারে যায় 1 কাপ চা খান মিয়া, কথা কয় না গো। ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। ভালোবেসে কই টানবেন? বুকে। আপনার কথার দ্বারা মানুষ যেন কষ্ট না পায়, কথা কয় না গো, কষ্ট যেন না পায়। আর আপনার কথা শুনে ওই লোক যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? কিয়ামতে আপনার কি অবস্থা হবে বলেন? অতএব সাবধান। কি বলেন? সাবধান থাকার দরকার আছে না? না রাগ করবেন না, আমার কথা কি বিরক্ত হচ্ছে? একটু সাবধান থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাজান আমি গুনাহগার, যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ করা লাগবে। জোরে বলেন কয়টি কাজ? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি কাজ? আল্লাহ তাআলা সেটা কোরআনুল কারীমের সূরা কাউসারের 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ যেমন তেমন ভাবে আদায় করলে হবে না। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, এই 4G 5G গতি নামাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে। আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সঠিকভাবে সিজদা দিতে পারো, সঠিকভাবে রুকু করতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা 2টা জিনিস দেব। 1 নাম্বার, ওই বান্দার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 2টা 1টার দিকে, চিল্লাই কু কইয়া, ওর নাম শিয়াল পণ্ডিত। বলেন তো বাজান, ওর নামে কি এলাকায় ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে না? ওরে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে দেয় তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ ডেকে বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে এক নাম্বার রিজিক দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ তাআলা এক নাম্বার রিজিকের ব্যবস্থা করবেন। ২ নাম্বার হলো আল্লাহ বলে গোলাম নামাজ যদি নামাজের মতো আদায় করো, ২ নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? বদরগঞ্জ বাজার থেকে রাত ২টা বাজে ২ লাখ টাকা নিয়ে আপনি আপনার এই গ্রাম পর্যন্ত আসবেন। মুসলিম নগর নাকি না, মন্ডল পাড়ায় আসবেন। মনে মনে ভাবতেছেন আল্লাহ ২ লাখ টাকা নিয়ে মন্ডল পাড়া পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান ২টা হারাবো? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? চুরি দুর্নীতি টেন্ডারবাজি সমাজে কম না বেশি? এই জোরে বলেন। মুখ খোলেন না দেখে তো সমস্যা। চোখের সামনে অন্যায় হয় কোনো কথা বলেন না, মানে আপনি তো সবচেয়ে বড় অপরাধী। কথা কোন নাকি চাচা? আগে আসেন তো, কাছে আসেন, কাছে আসেন। রাগ করতেছেন আপনারা? এই সমাজে চুরি দুর্নীতি বন্ধ করতে হলে লাগবে কার আইন? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া কিয়ামত পর্যন্ত চুরি দুর্নীতি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে হলে ১৫০০ বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ প্রমাণিত হলে চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফালাও করে যদি প্রচার করতে পারতাম, বাংলার পার্লামেন্ট আইন যদি পাস করতে পারতাম, চুরি করলে হাত কেটে দাও, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। স্বাধীনতার ৫৪ বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করেনি। যে যা দিবি নিতে থাকেন, আমার আর বলার দরকার নেই। ভয় আছে? হ্যাঁ, তাছাড়া বয়ানের মাঝখানে যদি ঢুকে দেন সব শেষ। দোয়া করবো হুজুর? আচ্ছা, খারাপ লাগতেছে নাকি? কোন কারণে ভয় পাইতেছে? ভয় আছে? ভয় না। এই জন্য বলতেছি আমেরিকা আর লন্ডনের আইন দিয়া সমাজে শান্তি আনতে পারবেন না। ভারতের পানি পড়া দেশ শান্তি আনতে পারবে না। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে ৫৬,০০০ বর্গ মাইলের ৫৬ ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে যদি সত্যি সত্যি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো পদ্ধতি খোলা না। তাহলে জমিন যার, আইনটাও চলতে হবে তার। জমিনের মালিককে? আরে বাবা রে, এরা তো খুব জ্বালায়। রাগ করতেছেন নাকি? বিরক্ত হইতেছেন আমার কথায়? তাহলে আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কথা বলেন ঠিক কি না? যখন কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যাবে, পুরো বাংলাদেশটা শান্তির সমাজ হয়ে যাবে। আল্লাহর কোরআনের পার্লামেন্ট যদি কায়েম করতে পারেন, সমাজটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। কোনো মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এখনো মাঝে মাঝে চাঁদাবাজের আছে না নাই? ছোট ছোট পাতি নেতার গরম আছে না নাই? সব ঠান্ডা হয়ে যাবে আল্লাহর আইন চালু হলে। কথা কি বোঝা যায় নাকি? রাগ করতেছেন আপনারা? ওই যে কথায় আছে, কে আল্লাহর আইন চালু করবে? সরিষাই তো ভূত। যে নেতা আল্লাহর আইন চালু করবে ও দেখে বাপরে বাপ, আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, আল্লাহর আইন চালু করলে তো প্রথমে আমার হাত কাটা যাবে। এই জন্য কোন নেতা চায় না আল্লাহর আইন চালু হোক। কারণ বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল ১১ লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? নেতা দেশি, বাড়ি বিদেশে। এমনও নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না গো।
আছে না নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, দেশটাকে লুটে পুটে খেয়েছে। কিসের পদ্মা সেতু? যেই টাকা পাচার করছে ওইরকম কমপক্ষে 200 পদ্মা সেতু বানানো যাইতো। হ্যাঁ, ওইরকম 200 পদ্মা সেতু তৈরি করা যাবে। এত টাকা লুটপাট, খালি এই দেশে লুটপাট করে দুর্নীতি করতে করতে ভাই সব নিয়ে গেছে, খালি দেশের মাটিটা পড়ে আছে, খালি মানুষের মাটি পড়ে আছে, তাছাড়া সব নিয়ে গেছে। ওই জন্য তো বলতো ভারতকে আমি এমন দেওয়া দিছি, ভারত কোনো দিন ভুলবে না। কথা কর না কেন? মানে দেশের প্রধানমন্ত্রী ছিল ঠিকই, কিন্তু আসলে এরা ছিল ভারতের কর্মচারী। কথা কর। ভারত যেভাবে ওই যে পুতুল নাচ দেখেন না, তো এরকম পুতুলের মতো এরা নেচেছিল। এরা কেউ আসলে দেশপ্রেমিক ছিল না। এখন দেশপ্রেমিক মোটামুটি একজন আমরা পাইছি, আলহামদুলিল্লাহ। কি নাম? ডক্টর ইউনূস সাহেব মোটামুটি দেশপ্রেমিক মানুষ। কথা বলেন ঠিক না? দেশের জন্য যা করতেছেন আলহামদুলিল্লাহ, সর্বোচ্চ চেষ্টা করতেছেন। কাতার দুবাই সফর করতে গেছেন, সেখানে যা কি মহাব্বত, কি ভালোবাসা, প্রবাসী ভাইদের সাথে কথা বলতেছেন। ওখানে যারা এই দেশের ব্যবসা বাণিজ্য করেন তাদের খোঁজ খবর নিতেছেন এবং বলতেছেন যে আমি এই দেশের অর্থনৈতিক চাকাকে একটু ঘুরানোর চেষ্টা করতেছি আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা থাকলেই বাংলাদেশ আবার নতুন করে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। ডক্টর ইউনূস সাহেবের জন্য দোয়া করবেন। অনেকেই দোয়া করতেছেন, আমরাও দোয়া করব। কিন্তু ডক্টর ইউনূস সাহেবের কাছে কয়েকদিন আগে কিছু নারী পরিষদের কর্মীরা এরা যায় এমন একটা প্রস্তাব তার কাছে পেশ করেছেন নারীদের সংস্কারের বিষয় নিয়ে, যে আমরা নারীদের, যে সমস্ত নারীরা পতিতালয়ে পতিতাবৃত্তি করে, এ সমস্ত নারীদেরকে যৌন শ্রমিক বলে শ্রমিকের অধিকার দেওয়া হোক। জোরে কর নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কর নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, আমার বোন, আপনার বোন, আমার মেয়ে, আপনার মেয়ে, তাকে যদি কেউ বলে যে এ একজন যৌন শ্রমিক, এটা কি নারীর জন্য গর্বের বিষয় না লজ্জার বিষয়? এটা সম্মানের বিষয় না অসম্মানের বিষয়? যে সমস্ত নারীরা ডক্টর ইউনূসের কাছে এই সমস্ত প্রস্তাবনা দিয়েছেন যে নারীদেরকে যৌন শ্রমিক বলে স্বীকৃতি দেওয়া হোক, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলতে চাই, অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল ঘোষণা করা হোক। আমরা আমাদের কোন মা বোনকে যৌন শ্রমিকের পরিচয় দিতে চাই না, চাই না, চাই না। কথা বলে ঠিক না? কি সমাজ আইছে? ১৫০০ বছরে আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। সেই জাহিলিয়াতের যুগের নারীদের বাবা হয়ে আপন সন্তানকে হত্যা করত, গর্ত খুঁড়ে পুঁতে রাখতো। সেই গর্ত থেকে নারীকে তুলে মেয়ের মর্যাদা দিয়েছে ইসলাম। আল্লাহ রসুল মর্যাদা দিয়েছেন, আল্লাহ মর্যাদা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? নারী এমন একটা সম্পদ, একটা সন্তান যদি হয় কন্যা সন্তান, এটা তার বাবার কাছে তার রাজকন্যা। কথা বলে ঠিক কিনা? মা, আপনার আমার মা কি, তার পায়ের তলে আমাদের জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মা এমন একটি নাম যার ভিতরে খালি মায়া, মোহাব্বত, মধু, ভালোবাসা দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? আর যাদের সাথে আমরা ঘুমাই রাতের বেলায়, আপনার আমার স্ত্রী, সে তো আমার জীবনের অর্ধেক একটা অঙ্গ। তাকে ছাড়া আমি কোনো কিছু কল্পনা করতে পারি না, ভাবতে পারি না যে আমাকে রান্না করে খাওয়ায়, আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেয়, আমার অসুস্থতায় আমার সেবা করে, কতটা মহাব্বত করে, কি একটা মধুর সম্পর্ক। আমার স্ত্রীকে মহারানা দিয়ে আমি ঘরে তুলেছি। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর একটা বন্ধনকে যারা যৌন শ্রমিক বানাইতে চায়, এরা আসলে এই সমাজের মানুষ না, এরা লন্ডন আমেরিকার দালাল। কথা বলেন ঠিক কিনা? এরা এই সমাজে অশ্লীলতাকে প্রমোট করে, এই সমাজের নারীদেরকে আরো নিচুতে নামাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? আরো তো তাদের বলা উচিত ছিল এই দেশের সমস্ত পতিতালয়গুলো ভেঙে দিয়ে প্রত্যেকটা পতিতাবৃত্তি যে সমস্ত নারীরা করে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত করা হোক, তাদেরকে ফ্ল্যাট দেওয়া হোক। কথা কয় না কেন? তাদেরকে এক একটা করে ফ্ল্যাট দেওয়া হোক, জায়গা জমি দেওয়া হোক, তাদের বাসস্থান, কর্মসূচি, যা যা করা দরকার, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স দিয়ে যেভাবে পারা যায় নারীদেরকে সহযোগিতা করে তাদের পূর্ণ মর্যাদা দেওয়া হোক। বলা তো উচিত। কথা বলে না কেন? আর ওরা যে সমস্ত নারীরা পতিতাবৃত্তি করে তাদেরকে যেন শ্রমিক বলে পরিচয় দেওয়া হয়, তারা নাকি যৌন শ্রমিক। জোরে কর নাউজুবিল্লাহ। এই নারীদের পেট থেকে নবী রাসূলদের জন্ম হয়েছে।
এই নারীদের পেট থেকে সাহাবায়ে কেরামের জন্ম হয়েছে, এই নারীদের পেট থেকে মুফতি মুহাদ্দিস আলেম ওলামাদের জন্ম হয়েছে। সেই নারীকে সম্মান করা যাবে না। আমরা জীবিত থাকা অবস্থায় এই ধরনের জঘন্য প্রস্তাবকে এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। কারা কারা প্রস্তুত হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীর সম্মান মর্যাদা সবার উঁচুতে, কথা বলেন ঠিক কি না? পারলে ওই সমস্ত পতিতালয়ে নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য সুন্দর জীবন দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? পারলে বিভিন্ন জায়গায় তাদের জায়গা জমি কিনে দেন, সেলাই মেশিন কিনে দেন, গরু ছাগল কিনে দেন, সুন্দর বেঁচে থাকার জন্য টাকা পয়সা দেন, কথা বলেন ঠিক কিনা? এই জঘন্য পাপের কাছ থেকে তারা যেন নিজেরাও বাঁচতে পারে, সমাজকেও বাঁচাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন ডক্টর ইউনূস সাহেবকে সঠিক বুঝ দান করেন, জোরে বলুন আমিন। অতি দ্রুত এই প্রস্তাবকে বাতিল করতে হবে। আগামী 3 মে হেফাজত ইসলামের পক্ষ থেকে ঢাকা শহরে সরোয়ার্দী উদ্যানে সমাবেশ ডাকা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সেখান থেকে তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন ঘোষণা করা হবে, কথা বলেন ঠিক কিনা? নতুন এক ইতিহাস দেখার জন্য 3 মে ঢাকাবাসী অপেক্ষা করতেছে। সেখান থেকে ডক্টর ইউনূসকে প্রস্তাব দেওয়া হবে, নারীরা যেই দাবি করেছে অতি দ্রুত এই দাবিকে বাতিল ঘোষণা করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে কাউকে আমরা খেলতে দেব না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এই জাতির মানুষকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। তাহলে নামাজের মতো আদায় করলে রিজিক দিবেন কে? নিরাপত্তা দিবেন কে? তাহলে নামাজের মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়ে ধীরস্থির ভাবে কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুগ্ধের মতো কুরবানি হওয়া, কথা বলে না কেন? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে, আমি অতটা করতে পারবো না, কষ্ট হচ্ছে আপনাদের। ওয়ানহার মানে কুরবানি করা। 7 জন একটা ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গাভী জবাই করলে কুরবানি হবে? কুরবানির স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে গেছে, এমন গাভী জবাই করলে হবে না। আর যারা ভাগে কুরবানি দেবেন সতর্ক থাকবেন, একটা পশুতে সর্বোচ্চ 7 জন ভাগে কুরবানি দেওয়া যাবে। কোন পশু? আবার বৃষ্টি আসতেছে, এই ছেলেবেলে, এই বাবা, আবার বৃষ্টি আসে। কয়জন ভাগে দেওয়া যাবে? একটা গরুতে কয়জন? 7 জন। জোরে বলেন কয়জন? অনেকে বলে হুজুর জোড়া হওয়া লাগবে না বেজোড়া হওয়া লাগবে, কোনো সমস্যা নাই। 2 জনে দিতে পারবেন, 3 জনে দিতে পারবেন, 4 জনে দিতে পারবেন, 5 জনে দিতে পারবেন, 6 জনে দিতে পারবেন, 7 জনে দিতে পারবেন, 8 জন হবে নাকি? সর্বোচ্চ কত? 7 জন। কেন বলা হয়েছে? যাতে বেশি সংখ্যক মানুষ এই সওয়াবের কাজে অংশগ্রহণ করতে পারে, কুরবানিতে অংশগ্রহণ করতে পারে, এই জন্য ভাগের সিস্টেম। কথা কি বুঝতে পারলাম? তাহলে ভাগে কুরবানি দেয়া কি জায়েজ আছে? কতজন? 7 জন। একটা গরুতে কয়জন? একটা মহিষে কয়জন? একটা উটে কয়জন? কথা কি বোঝা যায়? ছাগলে হবে নাকি? ভেড়াই হবে? একাই দিতে হবে। আল্লাহ রসুল